নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের বিভিন্ন পর্বান্তরে মহর্ষি যাজ্ঞবল্ক্যকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে করতে এই পর্বে আমরা এসে পৌঁছেছি বৈদেহরাজ জনক সভায়, যেখানে খানিক পরেই অনুষ্ঠিত হতে চলেছে ব্রহ্ম সম্পর্কিত গভীর আলোচনা। বিধেগ হতে বিদেহ রাজ্য। সব বিদেহ নৃপতি জনক নামে পরিচিত। মহারাজ জনক লক্ষ্য করলেন তার এই যজ্ঞ সভায় উপস্থিত হয়েছেন ভারতবর্ষ হতে প্রায় সব ব্রহ্মবিদ ব্রাহ্মণেরা, এবং সেই সময় তার মনে একটা কৌতূহল জাগলো, কে এই সবার সমস্ত ব্রহ্মবিদ ব্রাহ্মণদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, কে ব্রহ্মবিদ, শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। আসলে এইখানে যে ব্রহ্ম বিষয়ক আলোচনা খানিক পরে হতে আরম্ভ করেছে, সেই যে ব্রহ্ম, এই ব্রহ্ম কি তা মুখে প্রকাশ করা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চমৎকারভাবে বলেছেন, সব উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। অর্থাৎ তাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। গীতায় আমরা দেখছি অর্জুন জিজ্ঞেস করছেন, কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম তৎ, অর্থাৎ সেই ব্রহ্ম কেমন, কি রূপ? ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন, অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাব অধ্যাত্মুচ্যতে। অক্ষর কি না, ভগবান শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন, অক্ষরং ন স্খরতীতি বিনাশী অশ্নুতে বা সর্বমিতি সর্বব্যাপকম। অক্ষরম যা খরিত বিচ্যুত হয় না, অবিনাশী, অক্ষয়, তার নামই অক্ষর। যা সমস্ত অশ্নুতে অর্থাৎ ব্যাপ্ত হয়ে থাকে, তাই অক্ষর। ব্যাকরণ দর্শন যাকে বলছেন অব্যয়, যার কোনো পরিবর্তন বিকার ঘটে না, যে পদে বচনে লিঙ্গে বিভক্তিতে কোনো পরিবর্তন ঘটে না, তা অব্যয়, ইনভ্যারিয়েন্টস, অবিকারী শব্দ। উদাহরণ আমরা দিতে পারি রবীন্দ্রনাথ থেকে, কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি, সেই পুরাতন বৃত্ত। সেখানে কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি, এখানে এই হা হন্ত, এই হা, এটি হচ্ছে অব্যয়পদ। শঙ্করাচার্য অক্ষর ব্রহ্মের উদাহরণ দিতে গিয়ে একেবারে সরাসরি বৃহদারণ্যক উপনিষদের প্রসঙ্গ টেনে এনেছেন। এতদ বৈ অক্ষরং গার্গী ব্রাহ্মণা অভিবদন্ত স্থূলম অনু অননু অভিবদন্ত স্থূলম অনুনু কিংবা এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যচন্দ্রমসৌ বিধৃত ইত্যাদি। অর্থাৎ সরাসরি যে জনক সভায় আমরা রয়েছি, শঙ্করাচার্য একেবারে তার ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছেন। আমরা গার্গী প্রসঙ্গে পরে আসব। এই অক্ষর ব্রহ্মকে ব্রহ্মবিদরা বলছেন অস্থূল, অননু। ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে অমিতকাক্ষরং ব্রহ্ম। এখানে কেবলমাত্র বর্ণবাচক নয়, যার ক্ষরণ বিনাশ নেই, তাই অক্ষর। আকাশ এবং প্রাণ, আকাশ এবং প্রাণ, এই দুই ব্রহ্মবাচক।
আকাশ এবং প্রাণ দুয়েরই একটা সাধারণ বা কমন লক্ষণ হলো প্রকাশ করা। অসমস্তাৎ ইয়াকাশতে, অর্থাৎ প্রকাশমান, সর্বত্র যা প্রকাশমান। এই ব্রহ্মকে বলা হয় সত্য, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। সেই পরম সত্য, পরম অনন্ত, পরম জ্ঞানী ব্রহ্ম। ব্রহ্ম সত্য স্বরূপ, তিনি অনন্ত স্বরূপ, জ্ঞান স্বরূপ। এই অনন্ত ব্রহ্মকে জ্ঞানের মাধ্যমে লাভ করা যায়। এ জ্ঞান কোন জ্ঞান? কারণ এও তো বলা হয়েছে, বহু ব্যাখ্যা, বহু প্রবচন, অনেক মেধা, অনেক গুরুমুখী বিদ্যা দিয়েও তাকে জানা যায় না। তাকে বোঝা এবং বোঝানো শক্ত। আবার এও বলা হয়েছে, ব্রহ্মবিৎ ব্রহ্মৈব ভবতি। শ্রীরামকৃষ্ণ নুনের পুতুলের দৃষ্টান্ত দিয়েছেন। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সে নিজেই মিশে গেল। লক্ষ্য করার, এখানে সাধ্য বস্তু আর সাধন অর্থাৎ করণ একাকার, উপায় আর উপায় একাকার হয়ে যায়। কোনভাবে, কোন উপায়ে তবে পৃথকীকরণ করা হবে? বলা হচ্ছে, জ্ঞানের দ্বারাই এই পৃথকীকরণ বা ব্রহ্মলাভ সম্ভব। এ জ্ঞান কোন জ্ঞান? বলা হয়, ফলের আশা বিন্দুমাত্র না রেখে কর্ম করা, নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মের মাধ্যমে যে জ্ঞানের উদয় হয়, তার দ্বারাই ব্রহ্ম অনুভূতি সম্ভব। সর্বম কর্মে ফলং সর্বম কর্ম ফলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আমরা পূর্ব আলোচনায় শুনেছি, জ্ঞানযোগ যা পূর্ব ভারতের মুনিধারা, সপ্রশ্ন সতর্ক জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা নিরসন করতে করতে ভাবনার সব সংশয় ছিন্ন ভিন্ন হয়ে জেগে ওঠে আত্মপ্রত্যয়। এই আত্মপ্রত্যয়ের মূলে যদি আত্মপ্রসারণের প্রেরণা থাকে, তবে আত্মবীর্য অর্থাৎ আত্মশক্তির বলেই সাধক একদিন চেতনার পরম বিস্ফারণে পৌঁছে লাভ করেন সেই অতীন্দ্রিয় সত্যের ব্রহ্মের অনুভূতি, যাকে শ্রীমৎ অনির্বাণ বলেছেন পৌরসদৃপ্ত নর। অপর দিকে রয়েছে আরেকটি ধারা, দেববাদী ধারা কিংবা ঋষি ধারা, যারা সত্যকেই, বৃহৎকেই লাভ করেন হৃদয়ের আবেগ মথিত শ্রদ্ধা দিয়ে। এরা যজ্ঞবাদী, কর্মসঙ্গিতা। দেবতার উদ্দেশ্যে যে দ্রব্য ত্যাগ, তার নামই যজ্ঞ বা যাগ। লক্ষ্য করবেন, যাজ্ঞিক ঋত্বিক যজ্ঞ অনুষ্ঠানে উঠে দাঁড়িয়ে বসট মন্ত্রে অগ্নিতে আহুতি দান করেন। তার সমস্ত কর্মের ফলকে দেবতার উদ্দেশ্যে সম্পূর্ণভাবে নিবেদন করেন। নিষ্কাম কর্মই যজ্ঞ। আবার যেখানে ওই যজ্ঞ কর্মে ঋত্বিক বসে বসে মন্ত্র শেষে স্বাহা শব্দ উচ্চারণ করে আহুতি প্রদান করেন, সেই ক্রিয়াকে বলা হয় হোম। একই উদ্দেশ্য, সর্বকর্মফল সমর্পণ। এখান হতেই আমাদের শাস্ত্রে দান শব্দটি পাই। কোনো বস্তুতে নিজ সত্য ত্যাগ, কোনো বস্তুতে নিজ সত্য ত্যাগ করে সেই বস্তুতে অন্যের সত্য
প্রতিষ্ঠা করাই নিজের অধিকার ত্যাগ। লক্ষ্য করার ত্যাগের মাধ্যমেই এই বিশ্ব সৃষ্টি ধারা অক্ষুণ্ণ রয়েছে। অগ্নিতে যা অর্পণ আমরা করি তা আদিত্যে অর্থাৎ সূর্যে উপস্থিত হয়। আদিত্য হতে বৃষ্টি, বৃষ্টি হতে শস্য বা অন্ন, অন্ন হতে প্রাণ বা প্রজা। আবার প্রজাসমূহ যখন নিষ্কাম ভাবনায় কর্ম সম্পাদন করে তার মাধ্যমেই সংসারের হিত সাধন ঘটে। এই নিষ্কাম কর্মের মধ্য দিয়েই একজন শ্রদ্ধালু সাধক সেই পরম সত্যস্বরূপ অনন্তস্বরূপ ব্রহ্মকে উপলব্ধি করেন। এই হচ্ছে ভারতবর্ষের আবহমান কাল ধরে চলে আসা দুটি ধারা। একটি যাজ্ঞিক ধারা বা কর্মবাদী ধারা অর্থাৎ ঋষিধারা, অপরটি তর্ক, জ্ঞান, প্রজ্ঞা, বিচার সমন্বিত মুনিধারা। দুয়ের মধ্যে আসলে কোনোই বিরোধ নেই, তবুও যেন সম্প্রদায়গত একটা পরস্পর বিরোধ লক্ষণ সেখানে বর্তমান। যে সময়ের আমরা আলোচনা করছি সে সময় এই দুটি ধারাই প্রবল। কেবল প্রবল মাত্রই নয়, সমস্যাও সেখানে দেখা দিয়েছে। দুটি ধারা যেন দুটি বিবাদমান গোষ্ঠী, তাদের অন্তর্কলহ, বাদ বিতণ্ডা, তর্কে সাধারণ মানুষ দিশেহারা। বেদমন্ত্রের তাৎপর্য সবার কাছে, সাধারণের কাছে দুরূহ হয়ে উঠেছে। এমন সময় সেই কালে আবির্ভাব ঘটেছে মহামতি যাজ্ঞবল্ক্যের, যিনি অনুপমভাবে দুটি ধারার মধ্যে এক অদ্ভুত সমন্বয় সাধন করেছেন। সমস্ত বেদবিদ সমাজ এবং পুরাণকারেরা যাকে মহামতি ব্যাসের সার্থক উত্তরসূরি হিসেবে আনত শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করেছেন। পূর্ব ভারতের বিদেহরাজ জনক, বিদেহ হতে বিদেহ কেমনভাবে হলো সে কাহিনী আমরা পর্বে আলোচনা করেছি। বিদেহের সব রাজারই জনক উপাধি। জনক মানে পিতা, যিনি পিতার মতো প্রজা পালন করবেন। রাজার প্রাথমিক গুরুত্বপূর্ণ দায়িত্বটি এই জনক শব্দে সুস্পষ্ট। যে বিদেহ রাজ জনকের সভায় আমরা গত পর্বেই উপস্থিত হয়েছি, তিনি রাজর্ষি অর্থাৎ ব্রহ্মজ্ঞানী, একজন ব্রহ্মবিদ পুরুষ। বিদেহ শব্দের একটি অর্থ দেহহীন অর্থাৎ দেহবোধ বা সাংসারিক সকল আসক্তি হতে মুক্ত যিনি। এই অর্থে এই জনককে বৈদেহ বলেও সম্বোধন করা হয়। তিনি আয়োজন করেছেন, আমরা দেখেছি, এক বিশাল যজ্ঞের। যেহেতু বৈদেহ জনক একই সাথে জ্ঞানী পুরুষ এবং দানী পুরুষ, অতএব সমগ্র ভারতবর্ষের সেকালের প্রায় সব ব্রহ্মবিদ পুরুষ হতে সমস্ত জ্ঞান উৎসাহী বিদ্বৎ সমাজ সেখানে সাগ্রহে উপস্থিত। কিন্তু তারা এমন ভাব করে আছেন যেন বহু দানী জনকের দান মানের ওপরেই তাদের লক্ষ্য বেশি। আর একথাও তো সত্য যে তাদের আশ্রমের শিষ্য প্রশিষ্যদের ভরণ পোষণের ব্যবস্থাটুকু তাদেরই করতে হয়। যজ্ঞ প্রায় শেষের দিকে রাজর্ষি জনক খেয়াল করলেন এখানে সমস্ত বিদ্বৎ সমাজ উপস্থিত। তার মাথায় এক কৌতুকী বুদ্ধি এলো। এই সুযোগে
উপস্থিত সবার মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ পুরুষ সেটা তো জানা যেতেই পারে। সঙ্গে সঙ্গে তিনি তার ভৃত্যদের আদেশ করলেন 1000 গরু এবং তাদের উভয় সিংহে 5 পাদ করে মোট 10 পাদ সোনা মুড়িয়ে হাজির করার জন্য। ভৃত্যরা তার আদেশ পালন করার পর রাজর্ষি জনক সমবেত ব্রাহ্মণদের উদ্দেশ্যে বললেন, আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, ব্রহ্মিষ্ঠ তা তো আমি জানি না। যিনি শ্রেষ্ঠ তিনি এই 1000 গাভী গ্রহণ করুন। যিনি নিজেকে, আবার আমরা দেখলাম এই সভায় নিজেকে ব্রহ্মিষ্ঠ বলে দাবি করার সাহস যখন কারো হচ্ছে না, তখন যাজ্ঞবল্ক্য তার ব্রহ্মচারীকে বললেন, সামশ্রবা, তুমি গরুগুলোকে আমার আশ্রমে নিয়ে যাও। উপস্থিত ব্রাহ্মণেরা তাতে ভীষণ চটে গেলেন। চক্রধু, চক্রধু শব্দের অর্থ হচ্ছে ক্রোধান্বিত হওয়া, রেগে যাওয়া। মহারাজ জনকের যিনি পুরোহিত, তিনি রয়েছেন রাজ আশ্রয়ে। অতএব সবার মুখপাত্র হয়ে তিনি প্রথম এগিয়ে প্রতিবাদ করে উঠলেন। প্রধান পুরোহিত অশ্বল, তিনি হোতা, অর্থাৎ তিনি ঋগ্বেদের ঋত্বিক। হোতা অশ্বল জিজ্ঞেস করলেন, ওহে যাজ্ঞবল্ক্য, আপনি বুঝি আমাদের মধ্যে ব্রহ্মিষ্ঠ? নতমনু খোলু না ব্রহ্মিষ্ঠ আসি, নতমনু খোলু ব্রহ্মিষ্ঠ আসি। কোনো বিচার হলো না, তর্ক হলো না, সিদ্ধান্ত হলো না। কেবল আত্মবিশ্বাসের, আত্মবীর্যের বলেই যেন যাজ্ঞবল্ক্য নিজের শিষ্যকে গরুগুলো নিয়ে যাবার আদেশ দিয়ে দিলেন। আমরা দেখলাম কোনো তর্কের মধ্যে গেলেন না যাজ্ঞবল্ক্য। তিনি সবিনয়ে বললেন, আমরা সকল ব্রহ্মিষ্ঠকে প্রণাম করি। বয়ম ব্রহ্মিষ্ঠায় নমঃ কুর্মঃ। আমরা কেবল গোধনেরই অভিলাষী। বয়ম গোকামঃ এব স্মঃ। হোতা অশ্বল বুঝলেন যাজ্ঞবল্ক্য সরাসরি প্রশ্নে আসছেন না, অথচ সমগ্র গোধন নিয়ে নিজেকে ব্রহ্ম বিষয়ক প্রশ্নের মুখোমুখি করে ফেলেছেন। যেহেতু অশ্বল নিজেই সমগ্র ব্রাহ্মণদের মুখপাত্র হয়ে এগিয়ে এসেছেন, অতএব তিনি প্রথম প্রশ্ন করে এই মহতি বিতর্ক সভার সূচনা করলেন। আমার শ্রদ্ধালু শ্রোতবৃন্দ, এখানে আপনাদের প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে একটু ধৈর্য এবং মমত্ব প্রার্থনা করছি। যখন এই আলোচনা আরম্ভ করেছি, আমাদের আশঙ্কা ছিল এই বৈদিক তাৎপর্য যাজ্ঞবল্ক্যকে নিয়ে বর্তমান প্রায় অধৈর্য, অসহিষ্ণুতার কালে কতজনই বা আপনারা শুনবেন। কিন্তু যে বিপুল সাড়া এবং প্রশ্রয় দীর্ঘ সময় ধরে আপনারা আমাদেরকে দিয়ে এসেছেন, কত যে আপনাদের জিজ্ঞাসা ফোনে এবং হোয়াটসঅ্যাপে করেছেন, তাতে আমাদের প্রত্যয় এবং দায়িত্ব দুই বেড়েছে। ব্রহ্ম পরিচয়ে অতএব আমরা এই আলোচনা একটু সামগ্রিকভাবে করবার চেষ্টা করব। দেখুন, ব্রহ্ম পরিচয়ে আচার্য শঙ্কর কিংবা আচার্য শ্রীধর গোস্বামী উভয়ই এই বৃহদারণ্যক হতে উদাহরণ দিয়ে তাদের ভাষ্য রচনা করেছেন। সেখানে যাজ্ঞবল্ক্য এবং গার্গীর প্রসঙ্গ এসেছে। তবে আমাদের দায়িত্ব হিসেবে
সরাসরি এই প্রসঙ্গে না গিয়ে বরং সেই সভায় যেসব প্রশ্নের সম্মুখীন পরপর মহর্ষি যাজ্ঞবল্ক্যকে হতে হয়েছিল এবং এ বিষয়ে তার দৃপ্ত স্পষ্ট উত্তর সমূহ, তার খানিক পরিচয় যতটা সম্ভব সহজ করে আপনাদের সামনে উপস্থিত করব। যাজ্ঞবল্ক্যের প্রতিভা জানতে এই পরিচয় যেমন সাহায্য করবে, তেমনি এই আলোচনার পূর্বাপর এবং মহাভারতের শান্তি পর্বের গুরুত্ব আমরা এখানে স্পষ্টভাবেই খানিকটা ধরতে পারব। রাজর্ষি জনকের পুরোহিত হোতা অশ্বল প্রথমে যোগ্য দৃষ্টি হতে প্রশ্ন করলেন যাজ্ঞবল্ক্যকে, জগতের সব কিছুই তো মৃত্যুর বশে, কালের বশে, তাহলে একজন যজমান কি করে এর হাত হতে মুক্ত হতে পারেন? অর্থাৎ তিনি কোন উপায়ে মৃত্যুকে অতিক্রম করতে পারেন? মৃত্যু অন্তিম অতিমুচ্যতে, মৃত্যু অপ্তিম অতিমুচ্যতে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে যাজ্ঞবল্ক্য বললেন, আমাদের যে অধিযোগ্য দৃষ্টি তাকে অধিদৈবত এবং অধ্যাত্ম দৃষ্টিতে রূপান্তরিত করতে পারলেই একজন মৃত্যুকে অতিক্রম করতে পারেন, মৃত্যুর বশ হন না। অধিযোগ্য দৃষ্টি অর্থাৎ কর্মবাদী দৃষ্টি, সাংসারিক দৃষ্টি, এবং অধিদৈবত বা অধ্যাত্ম দৃষ্টি হল ব্রহ্মদৃষ্টি, বৃহত্তর প্রসারিত দৃষ্টি। সমস্ত কর্মকেই অধ্যাত্ম ভাবনায় জারিত করতে পারলেই একজন মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারেন, অর্থাৎ তিনি মৃত্যু ভয়কে জয় করতে সম্মত। মানুষ যদি প্রকৃতই বুঝতে পারে হোতা, অধৈর্য কিংবা উদ্গাতাই যজ্ঞের প্রকৃত ঋত্বিক নন, অর্থাৎ ঋগ্বেদের পুরোহিত, যজুর্বেদের পুরোহিত কিংবা সামবেদের পুরোহিত, এই পুরোহিত ঋত্বিকেরা সবাই উপলক্ষ মাত্র। প্রকৃত ঋত্বিক হচ্ছেন যথাক্রমে অধিদৈবত দৃষ্টিতে অগ্নি, আদিত্য এবং বায়ু, আর অধ্যাত্ম দৃষ্টিতে বাক, চক্ষু এবং প্রাণ। তাহলে এই বিশেষ উপলব্ধি, যাকে বিজ্ঞান বলা হয়েছে, তার মাধ্যমে একজন যজমান মৃত্যুর দুয়ার পার হয়ে মুক্তি লাভ করেন। এখানে যাজ্ঞবল্ক্যের উত্তরটি লক্ষ্য করুন। তিনি এক বৃহৎ চেতনায় আমাদের উত্তরণ ঘটাচ্ছেন, সাধারণ দৃষ্টি বা সাধারণ ভাবনা হতে বৃহত্তর প্রসারিত ভাবনায়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন সাধক যখন উপাস্যের সামনে নানান দ্রব্য অর্থাৎ ধূপ, দীপ, পুষ্প, জল, চামর এবং অবশেষে পূর্ণ প্রণামের মাধ্যমে, সম্পূর্ণ আত্মনিবেদনের মাধ্যমে, অর্থাৎ পঞ্চভূতেই তিনি উপাসনা করেন, এর প্রকৃত অর্থ সকল বাহ্য ক্রিয়া এবং বাহ্য বস্তু উপাসককে আধ্যাত্মিক উচ্চতার গভীরে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ যাজ্ঞবল্ক্য এখানে অসামান্য সমন্বয় সাধন করেছেন কর্মযজ্ঞ এবং জ্ঞানযজ্ঞের মধ্যে, কর্মভাবনা এবং জ্ঞান ভাবনার মধ্যে। তার ফলে যজমান ধীরে ধীরে উপনীত হচ্ছেন পূর্ণ বা সত্য
করতে। বেদের যাজ্ঞিক ক্রিয়ার ব্রাহ্মণ অংশের প্রতিপাদ্য বিভিন্ন দ্রব্যের মাধ্যমে করণীয় যজ্ঞ সমূহ জ্ঞান যজ্ঞে পরিণত হয়েছে। নানান বাহ্য ক্রিয়াবহুল ব্রাহ্মণ অংশের অন্তর্ভুক্ত যাগ অনুষ্ঠানের পূর্ণ আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরেছেন মহর্ষি যাজ্ঞবল্ক্য। এখানে ব্রাহ্মণের অগ্নিহোত্র আসলে আধ্যাত্মিক আন্তর অগ্নিহোত্র। বৈদিক আহবনীয় অগ্নি এবং গার্হপত্য অগ্নি মানুষের শরীরের ভেতরের প্রাণ এবং অপান বায়ু। যজ্ঞের উপাদান দুধ, সমিত, আহুতি আসলে শ্রদ্ধা, বাক্য এবং সত্য। প্রজ্ঞাই আত্মা। একজন প্রজ্ঞাবান আসলে আত্মবান পুরুষ। খুব সুন্দর করে যাজ্ঞবল্ক্য বলছেন, বাক, এই বাকই হোতা, বাকই অগ্নি। এই অগ্নি জ্ঞান বা প্রজ্ঞান। একইভাবে অধূর্য হচ্ছেন ঋজু, তিনি যজমানের চক্ষুস্বরূপ। এই চক্ষুই আদিত্য, আদিত্যই প্রজ্ঞান। অনুরূপভাবে উদ্গাতা, তিনি শাম, শামই প্রাণ। এই প্রাণী বায়ু, বায়ুরূপ প্রাণী প্রজ্ঞান। যাজ্ঞবল্ক্য বলছেন, চন্দ্র হচ্ছে মনের অধিপতি, যজমানের মনই হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মাই চন্দ্ররূপে অন্তরিক্ষে অবস্থান করছে। চন্দ্রের ক্ষয় বৃদ্ধির মতো মনের চঞ্চলতা, মনের গতি। এই মনকে বশীভূত করতে পারলে সেই বশীভূত মনের সাহায্যেই যজমানের আত্মদর্শন, ব্রহ্মদর্শন অর্থাৎ ব্রহ্ম অনুভূতি সম্ভব। মানা অনন্তম বৈ, মানঃ অনন্তম বৈ বিশ্বদেবা অনন্তঃ। বাহ্যিকভাবে একজন ব্রহ্মা, যিনি চতুর্বেদী, তিনি যজ্ঞকে রক্ষা করেন। সমস্ত কর্মের সংশয়, জটিলতা এবং উদ্ভূত প্রতিকূলতা হতে যজ্ঞকর্মকে তিনি রক্ষা করেন। কিভাবে তিনি এই কাজ করতে পারেন? তার অদম্য মানসিক শক্তি দিয়ে, কেবল জ্ঞান নয়, অদম্য মানসিক শক্তি দিয়ে, আত্মবীর্য দিয়ে। সেই জন্যে মনকে ব্রহ্ম বলা হয়েছে। অশ্বল বুঝতে পারলেন যজ্ঞ রহস্য যাজ্ঞবল্ক্যের হাতের মুঠোয়, সুতরাং তিনি ব্রহ্মবিদ, তাই তিনি চুপ করে গেলেন। অশ্বল থামতেই প্রশ্ন করতে এগিয়ে এলেন জরৎকারু গোত্রীয় ঋতভাগের পুত্র আর্তভাগ। তার প্রশ্ন, কয়টি গ্রহ আর কয়টি অতিগ্রহ? গ্রহ অর্থে ইন্দ্রিয় এবং অতিগ্রহ ইন্দ্রিয়ের বিষয়। যাজ্ঞবল্ক্য বললেন, 8টি গ্রহ, প্রাণ, বাক, জিহ্বা, চক্ষু, শ্রোত্র, মন, হস্তদ্বয় এবং ত্বক। অন্যত্র অবশ্য আলোচনা প্রসঙ্গে যাজ্ঞবল্ক্য বলেছেন মোট 11টি ইন্দ্রিয় বা গ্রহের কথা। এর মধ্যে 10টি হলো প্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং আত্মা অর্থাৎ মনকে নিয়ে সর্বমোট 11 ইন্দ্রিয়। আর্তভাগের দ্বিতীয় প্রশ্ন, জগতে সবই তো মৃত্যুর অন্ন অর্থাৎ খাদ্য, মৃত্যুরও তো কি অন্ন আছে? যাজ্ঞবল্ক্য সংক্ষেপে বললেন, আছে। যেমন অগ্নি সবার মৃত্যু বা খাদক,
কিন্তু তার মৃত্যু হলো অপ বা জল। জল অগ্নি হরণ করে, অগ্নি চেতনা বিস্ফারিত হয় আদিত্য ভাবনায়। এখানে মৃত্যু হচ্ছে অগ্নির সাথে তুলনীয় এবং অগ্নি বিস্ফারিত হচ্ছে আদিত্য চেতনায়। তার পরের অবস্থা জলে জল মিশে যাবার মতো ব্যাখ্যা করেছেন শ্রীমৎ অনির্বাণ। আর্তভাগের জরৎকারু আর্তভাগের তৃতীয় প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্যুর পরও দেহকে কি ছেড়ে যায় না? মৃত্যুর পরও দেহকে কি ছেড়ে যায় না? তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত্যুর পর যখন সব কিছুই এই এক এক করে এই দেহকে ছেড়ে যায়, তখন কি দেহকে ছেড়ে যায় না? নাম উত্তর দিলেন যাজ্ঞবল্ক্য। মৃত পুরুষের সব কিছুই বিশ্ব দেবতায় অর্থাৎ পঞ্চভূতে মিলিয়ে যায়, তবু কোথাও তো থাকে। কোথায় থাকে? যাজ্ঞবল্ক্য বললেন, এর উত্তর তোমাকে আড়ালে দেব, সরে এসো। নির্জনে এসে তারা যে বিষয় নিয়ে আলোচনা করলেন তার সারমর্ম হল কর্ম। নির্জনে তারা যে আলোচনা করেছিলেন তা কর্ম সম্বন্ধেই করেছিলেন এবং কর্মেরই প্রশংসা করেছিলেন যাজ্ঞবল্ক্য। প্রশংসা শব্দে কর্মের প্রাধান্যই বুঝতে হবে। ফলপ্রদানকালে কর্মই প্রধান, যেখানে কাল অর্থাৎ সময়, দৈব এবং ঈশ্বর অপ্রধান। যদিও সংকল্প দ্বারা ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু জীবের সংকল্পের কারণ ভোগ সৃষ্টি। একই কথা আমরা পঞ্চদশীতেও পাই। মায়াবৃত্তি আত্মক ঈশ সংকল্পজন, मनवृत्ति आत्मक जीव संकल्प भोग साधनम। আর্তভাগ সঠিক জবাব পেয়ে চুপ করে গেলেন। উপরারাম, উপরারাম শব্দের অর্থ চুপ করে যাওয়া। এরপর প্রশ্ন করতে এগিয়ে এলেন লজ্জের পৌত্র ভুজ্জু। তিনিও স্তব্ধ হলেন। তারপর উঠে এলেন চক্রপুত্র উশস্ত। তার প্রশ্ন ছিল আত্মা অর্থাৎ অপরোক্ষ ব্রহ্ম সম্পর্কে। আত্মাকে অপরোক্ষ ব্রহ্ম বলা হয়। তিনি থামতেই এগিয়ে এলেন। এরপর প্রশ্ন করতে কোহল কৌশিতকেয়, কোহল কৌশিতকেয়, কৌশিক মুনির পুত্র কোহল। উশস্তের মতো একই প্রশ্ন তার, সেই অপরোক্ষ ব্রহ্ম অর্থাৎ আত্মা সম্পর্কে। যাজ্ঞবল্ক্য বললেন, ভোজন কিংবা পিপাসা অথবা শোক অর্থাৎ অভীষ্ট লাভ না হলে, কামনার পূর্তি না ঘটলে যে নিরানন্দ অবস্থা কিংবা বিপরীত প্রত্যয় হতে ভ্রম এবং মোহ জন্মায়, এ সকল অবিদ্যা বা অজ্ঞান প্রাণের ধর্ম। এগুলো কোনোটাই আত্মার ধর্ম নয়। আত্মা ক্ষুধ পিপাসা, শোক মোহ এবং জরা মৃত্যুর অতীত। আত্মা সর্বান্তর। একজন প্রকৃত ব্রাহ্মণ পুত্র কামনা, বিত্ত কামনা এবং লোককামনা অর্থাৎ লোক এসনা হতে সম্পূর্ণ মুক্ত হয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে, অর্থাৎ যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকেন। তিনি নিঃশেষে আত্মবিদ্যা লাভ করে আত্মশক্তিতে উজ্জ্বল এবং স্থির থাকেন। এভাবে তিনি জ্ঞানবল ও আত্মবিদ্যায় উজ্জ্বল হয়ে
মননশীল অর্থাৎ মুনিধর্ম গ্রহণ করে ব্রহ্মবিদ্যা বা আত্মপরিচয় লাভ করে যথার্থ ব্রাহ্মণ হয়ে ওঠেন। এই ব্রাহ্মণ্য ভিন্ন আর সবই এ সংসারে বিনাশী। অতঃ অন্যৎ আর্তম। আমার সহৃদয় শ্রোতারা, যারা দীর্ঘদিন ধরে ভারত কথার আলোচনা শুনছেন, আপনাদের মনে আছে আমরা যখন জাজলি এবং তুলাধার সংবাদ নিয়ে পরপর 3-4টি পর্ব আলোচনা করেছিলাম, সেখানেও প্রকৃত ব্রাহ্মণের পরিচয় বর্ণনা প্রসঙ্গে তুলাধারের মুখে একই কথা বিস্তৃতভাবে শুনেছিলাম। নিরাশেষম অনারম্ভম নির্নমস্কারম অস্তুতিম অক্ষীণম ক্ষীণকর্মাণং তং দেবা ব্রাহ্মণং বিদু। মহাভারতের পরবর্তী আলোচনায় মহর্ষি কপিল সুম্যরশ্মির কাছে প্রকৃত ব্রাহ্মণের দীর্ঘ পরিচয় প্রদানকালে বলেছেন, দ্বারাণি যস্য সর্বাণি সুগুপ্তানি, দ্বারাণি যস্য সর্বাণি সুগুপ্তানি মনীষিণঃ উপস্থ উদরং বাহু বাক চতুর্থী ভবেদ্দিচ। যে জ্ঞানী মানুষের, যে জ্ঞানী লোকের উপস্থ বায়ু, বাহু এবং মুখ, উপস্থ, উদর, বাহুদ্বয় এবং মুখ, এই 4টি দ্বার সুরক্ষিত থাকে। সুরক্ষিত অর্থাৎ সংযমে থাকে, নিয়ন্ত্রিত থাকে। তিনিই একমাত্র মোক্ষের অধিকারী হন। অভয়ং সর্বভূতেভ্য সর্বেষাং অভয়ং যতঃ সর্বভূতাত্মভূতভয়স্তং দেবা ব্রাহ্মণ বিদু। সমস্ত প্রাণী হতে যার কোনো ভয় নেই, সমস্ত প্রাণী হতে যার কোনো ভয় নেই, আবার কোনো প্রাণীরই তিনি ভয়ের কারণ হন না, সর্বত্রই যিনি ব্রহ্ম অনুভব করেন তিনিই প্রকৃত ব্রাহ্মণ। সর্বভূতাত্মভূতস্য সর্বভূতানি পশ্যতঃ দেবাপি মার্গে মুহ্যন্তি আপদস্য পदैषिणः। যিনি সর্বভূতে সমদর্শী, সর্বভূতকেই পরমাত্মা মনে করেন, কোথাও কোনো বিষয়ে আসক্ত হন না এবং সর্বদাই মোক্ষাভিলাষী, সেই ব্রাহ্মণকে সবাই, এমনকি দেবতারাও প্রশংসা করেন। যাজ্ঞবল্ক্যের উত্তরে কোহল কৌশিতকেও স্তব্ধ হতেই আমরা দেখলাম নিজের আসন ছেড়ে দৃপ্ত ভঙ্গিমায় ব্রহ্মবিদুষী বাচক্লবী গার্গী যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করার জন্য উঠে দাঁড়ালেন। এরপরে উভয়ের মধ্যে যে কথোপকথন হলো, যে প্রশ্ন উত্তর হলো, যে আলোচনা হলো, সেটি আমাদের বৃহদারণ্যক উপনিষদ তো বটেই, ভারতবর্ষের এই দার্শনিকতার এক উজ্জ্বল রত্ন, এক অতি উজ্জ্বল রত্ন। এবং তার আলোচনা ভারতবর্ষ তো বটেই, বিশ্বের সর্বত্র যেখানেই দর্শন নিয়ে আলোচনা হয়, সমস্ত মত, সমস্ত পথ নির্বিশেষে সমস্ত ভাষাভাষীতেই তাদের যাজ্ঞবল্ক্য এবং গার্গীর এই গভীর ব্রহ্ম বিষয়ক আলোচনা নিয়েই সেখানে প্রত্যেক জায়গায় এক দীর্ঘ আলোচনা হয়েছে। আগামী পর্বে আমরা শুনব যাজ্ঞবল্ক্য এবং গার্গীর
এই সংবাদ।